আজকের ভিডিও হবে 225 নম্বর পৃষ্ঠা থেকে, অর্থাৎ এই পৃষ্ঠা থেকে আজকে ভিডিওটা হবে। তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করি। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানান বাক্য পড়ি। আমাদের যে ছোট সহজ পাঠ বইটি রয়েছে দ্বিতীয় ভাগ, অর্থাৎ ক্লাস 2 এর জন্য, সেখানকারই বিভিন্ন বাক্য এখানে তুলে দেওয়া হয়েছে। দেখো, প্রাণী সম্বন্ধে এখানে যে কটা বাক্য দেওয়া হয়েছে সব প্রাণীকে নিয়ে। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, বাঘ ভাল্লুক অনেক আছে, বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সাড়ে, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া। তাহলে আমরা যে লাইনগুলো এখানে পড়লাম সেই লাইনগুলো সমস্তই কিন্তু কোনো না কোনো প্রাণীকে কেন্দ্র করেই লাইনগুলোকে দেওয়া হয়েছে। তাহলে প্রাণী সম্বন্ধীয় বিভিন্ন বাক্যগুলো আমরা কিন্তু পড়লাম। এবারে উপরের বাক্যগুলি সহজ পাঠে কোন কোন পাঠে রয়েছে তা লিখতে বলা হয়েছে। তাহলে চলো আমরা কোন কোন পাঠে রয়েছে সেগুলো আমরা একটু লিখে ফেলবো। দেখো, এখানে 6টা বাক্য রয়েছে, তাহলে 1 2 3 4 5 এখান থেকে লিখতে হবে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে প্রথম বাক্যটা রয়েছে হচ্ছে এই বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এটা রয়েছে হচ্ছে পঞ্চম পাঠে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 12। আমি দেখো তোমাদেরকে পাশে পাশে কিন্তু দেখিয়েও দিচ্ছি, দেখো সেইখানে দেখলেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। দেখো আমি ছোট করে পাশে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। বাঘ ভাল্লুক অনেক আছে, এটাও রয়েছে কিন্তু পঞ্চম পাঠেই রয়েছে, এবং ওই একই পৃষ্ঠাতেই রয়েছে, পৃষ্ঠা 12তে। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, এটা রয়েছে সপ্তম পাঠে, এর পৃষ্ঠা নম্বর হচ্ছে কিন্তু 17। ঠিক আছে, এরপরেরটা দেখো, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সাড়ে, এটা রয়েছে হচ্ছে পঞ্চম পাঠে, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 14তে রয়েছে। দেখো আমি তোমাদের জন্য পাশে কিন্তু দেখিয়ে দিচ্ছি। কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, এটাও রয়েছে পঞ্চম পাঠে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 15তে আছে। ঠিক আছে, আর উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া, এটা রয়েছে দশম পাঠে, এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 26, 2 10 6 26। তাহলে হয়ে গেল আমার একের দাগের কাজটা। এরপরে চলো আমি 2 নম্বর দাগে চলে যাই। কি করতে বলেছে? সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরও বাক্য বা পংক্তি, মানে বাক্য বা লাইন খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমি যে কটা বাক্য আমি খুঁজে বার করেছি সেগুলো আমি লিখছি। এছাড়াও আরও অনেক বাক্য রয়েছে যেগুলো চাইলে কিন্তু তোমরা লিখতেই পারো। ঠিক আছে, দেখো 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ঠিক আছে, তোমরা হয়তো বলতে পারো যে এটা তো পাখি, প্রাণী মানে যে জন্তু পশু হবে এমন কোনো কথা নেই। প্রাণী বলা হয়েছে মানে যার প্রাণ আছে তাকে আমরা প্রাণী হিসাবে ধরবো। তাহলে সেখানে শালিকও কিন্তু এক ধরনের পাখি হলেও এটা কিন্তু প্রাণী। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, দেখো আমি আর একটা বাক্য লিখি, 2 নম্বর লিখি। দেখো, অসত্য গাছে পেঁচার ডাক। আমি কিন্তু এই বাক্যগুলো খুঁজে বার করেছিলাম, তোমরা কিন্তু এছাড়া আরো অনেক বাক্য খুঁজে কিন্তু ওখান থেকে বার করতেই পারবে। 3 নম্বর দেখো, দূরের বাঁশবনে শেয়াল উঠিল ডেকে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর বাক্য, শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। তাহলে এই হয়ে গেল এখানে
এই হয়ে গেল এই লাইনগুলো। এখানে দ্বিতীয় ভাগে প্রাণীর কথা রয়েছে, এরকম অনেক বাক্য কিন্তু আমি লিখলাম। আরও দুটো ঘর ফাঁকা রয়েছে, তোমরা কিন্তু খুঁজে এখানে আরও দুটো কিন্তু তোমাদের ইচ্ছা মতন লিখতে পারবে। এরপরে চলে যাই 226 নম্বর পৃষ্ঠায়। এসো প্রাণী সংক্রান্ত নানান শব্দ জানি। দেখো, প্রাণী সংক্রান্ত নানান শব্দ আমাদের জানতে গেলে কি করতে হবে, দেখো এখানে যে সমস্ত শব্দগুলো রয়েছে আমরা একটু পড়ি। জন্তু, তাহলে জন্তু, জন্তু মানে হচ্ছে প্রাণীকেই আমরা বলে থাকি, কিন্তু পশুদেরকেই আমরা কিন্তু জন্তু বলে থাকি। তাহলে জন্তু মানে হলো পশু, প তালবস্য পশু। অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঠিক আছে, ঘোড়ার আর এক নাম হচ্ছে অশ্ব। মাউথ, মাউথ কাকে বলি? মাউথ হচ্ছে যিনি হাতি চালান, ঠিক আছে, হাতিকে যিনি চালান, দেখবে হাতির পিঠের ওপর যিনি বসে থাকেন, হাতিটাকে চালান যিনি, তিনি হচ্ছেন মাউথ। এরপর হচ্ছে মৃগ, মৃগ মানে হচ্ছে হরিণ, তাহলে হরিণের অপর নাম কি? মৃগ। জলহস্তী, জলহস্তী এক ধরনের প্রাণী যার বিরাট চেহারা, জলের মধ্যে ডুবে থাকে, এগুলো আমরা চিড়িয়াখানায় গেলে কিন্তু দেখতে পাই। জান্তব, জান্তব হচ্ছে জন্তু থেকে যা পাই, ঠিক আছে, যেমন জন্তুর কাছ থেকে আমরা যা যেগুলো পাই, ধরো গরুর কাছ থেকে যেমন আমরা দুধ পাই, ঠিক আছে, বা গোবর পাই, তাহলে এই পদার্থগুলো এগুলোকে বলে হচ্ছে জান্তব, মানে গরু থেকে যেগুলো আমরা পাই, গরু থেকে শুধু না, মানে জন্তুর কাছ থেকে যেগুলো আমরা পাই সেরকম পদার্থগুলোকে বলা হবে জান্তব। আচ্ছা, এরপরে হলো গজদন্ত। গজদন্ত মানে হচ্ছে হাতির দাঁত, হাতির দেখবে দুটো বড় বড় দাঁত থাকে, তাই গজ মানেও হচ্ছে হাতি, আর দন্ত মানে দাঁত, তাহলে হাতির দাঁত। গজেন্দ্র, তার মানে হচ্ছে হাতির রাজা, তিনি হচ্ছে গজেন্দ্র। হ্রেষা, হ্রেষা হচ্ছে ঘোড়ার ডাককে বলা হয় হ্রেষা। কচ্ছপ, কচ্ছপ আমরা জানি এক ধরনের প্রাণী। চতুষ্পদ, চারটি পা আছে যে প্রাণী তাকে বলা হবে চতুষ্পদ, সেটা গরু একটা চতুষ্পদ, ঘোড়াও চতুষ্পদ, বাঘও চতুষ্পদ। ব্যাঘ্র, ব্যাঘ্র মানে হচ্ছে বাঘ। এরপরে চলে যাই মেষ, মেষ মানে হচ্ছে ভেড়া, তাহলে অনেক প্রাণীর কিন্তু আমরা আর একটা করে নাম কিন্তু জানতে পাচ্ছি। খেচর, খেচর হচ্ছে পাখি, পাখিকেই বলা হয় খেচর। মৎস্য মানে মাছ। পশুরাজ, আমরা বলতে পশুরাজ, সিংহই হচ্ছে বনের রাজা, তাই পশুরাজ হচ্ছে সিংহ। করি, করি মানে হচ্ছে হাতি। সর্প মানে সাপ। শঙ্খ সামুদ্রিক প্রাণী, যে শঙ্খকে আমরা পুজোর সময় বাজাতে দেখি বা আমাদের ঠাকুর ঘরে থাকে, সেই শঙ্খ, ঠিক আছে, বা আমরা যাকে শাঁখ বলে থাকি, সেটা এক ধরনের কিন্তু সামুদ্রিক প্রাণী। ষণ্ড মানে ষাঁড়। পশুশালা মানে যেখানে পশুদের থাকার ব্যবস্থা করা হয়, সেগুলো হচ্ছে পশুশালা। টাট্টু, টাট্টু হচ্ছে বাচ্চা ঘোড়া, টাট্টু ঘোড়া বলা হয় বাচ্চা ঘোড়াকে। খোলস মানে হচ্ছে আবরণ, কারণ কচ্ছপের পিঠে একটা খোলস থাকে, বা শামুকের একটা খোলস থাকে, খোল দিয়ে, শক্ত খোল দিয়ে ঢাকা, তা সেটা হচ্ছে এক ধরনের আবরণ। আচ্ছা, হস্তিনী, হস্তিনী মানে হচ্ছে মেয়ে হাতি, ঠিক আছে। এরপরে চলে যায় নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখে একটা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। যেমন ধরো চতুষ্পদ, এখানে পেট কাটা মধ্যে ছয় পয়, আর একটা লেখা কিন্তু কি লিখতে পারি আমরা? গোষ্পদ, নতুন শব্দ গোষ্পদ। সাপদ, তালবস ছয় বয় আকার, তাহলে তালবস ছয় বয়, তাহলে আমরা লিখতে পারি অসত্য, তালবস ছয় বয় থয় থয় অসত্য। আচ্ছা, এরপরে জান্তব, তাহলে জান্তব মানে হচ্ছে কি আছে? দন্তে নয়ে তয়, তাহলে আমরা লিখতে পারি দন্ত, দন্ত মানে দাঁত, দেখো দন্তে নয় তয় এখানে কিন্তু জুড়েছে। আচ্ছা, ব্যাঘ্র, তাহলে ঘয়ে রফলা, তাহলে ঘয়ে রফলা দিয়ে আমি যুক্ত পারি ঘ্রাণ, ঘ্রাণ মানে হচ্ছে গন্ধ, ঠিক আছে। টাট্টু, তাহলে টয়ে টয়ে, লাট্টু, টয়টায় যুক্ত হচ্ছে লাট্টু, ঠিক আছে। গজেন্দ্র, তাহলে দন্তে নয়ে দয়, ঠিক আছে, তাহলে আমরা দন্তে নয় দয় দিয়ে কিন্তু কন্দ লিখতে পারি, ঠিক আছে। অশ্ব, তালবস শয়ে বয় অশ্ব, তাহলে আমরা আশ্বিন লিখতে পারি, তালবস শয়ে বয় অশ্বই দন্তে না আশ্বিন। ষণ্ড, দন্তে নয় দয়, তাহলে আমরা লিখতে পারি দণ্ড, দণ্ড মানে কোনো লাঠিকে দণ্ড বলা হয়, দণ্ড, ঠিক আছে। দুম্বা, ময়ে বয়ে, তাহলে এটাকে আমরা লিখছি ধরো মুম্বাই, একটা জায়গার নাম মুম্বাই, একটা শহরের নাম, ময়ে বয়ে সেখানে রয়েছে। কৃষ্ণ সার, কৃষ্ণ পেট কাটা মধ্যে নয় শয়ে অন্তের নয় কৃষ্ণ, তাহলে আমরা শুধু কৃষ্ণই লিখতে পারি এখানে। কৃষ্ণ সার, কৃষ্ণ এক ধরনের একজন দেবতা কৃষ্ণ, হলো। তাহলে নতুন শব্দ তৈরি করা আমাদের হয়ে গেল। এবারে বাম দিকের সঙ্গে ডান দিকটা মেলাবো।
বাম দিকে কি আছে? মৃগ। মৃগ মানে হচ্ছে হরিণ, যার আর একটা নাম হচ্ছে কিন্তু কস্তুরী। তাহলে এখানে আমরা কিন্তু মৃগর সঙ্গে মেলাবো হচ্ছে কস্তুরী। হলো হস্তি। এবার হস্তি মানে হাতি, এবার হাতির সুর থাকে, তাহলে সুর। সর্প, সর্প মানে সাপ। এখানে দেখো কেশর আছে আর খোলস আছে, সাপের কিন্তু খোলস থাকে। সাপ মাঝে মধ্যে দেখবে খোলস ছাড়ে, সাদা রঙের খোলস সাপ ছেড়ে গেছে, সেটা দেখতে পাওয়া যায়। অশ্ব, অশ্ব হচ্ছে মানে ঘোড়া। এই ঘোড়া দেখবে ঘাড়ের কাছে যে লোম থাকে সেগুলোই হচ্ছে কেশর। যেমন সিংহের কেশর থাকে, তেমনি ঘোড়ারও কিন্তু মুখের চারপাশ দিয়ে নাহলে ঘাড়ের কাছে কিন্তু দেখবে বেশ অনেকটা ঘন গুচ্ছ লোম থাকে, সেটাই হচ্ছে কেশর। তাহলে হয়ে গেল। এবার 227 নম্বর পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। দেখো এইখানে যে শব্দ ঝুড়িতে যে শব্দগুলো রয়েছে সেখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করব। একটি চতুষ্পদ প্রাণী হলো, দেখো এখানে চতুষ্পদ প্রাণী হাতিও হতে পারে, ঠিক আছে, বা এখানে অশ্ব মানে ঘোড়াও হতে পারে। একটা চতুষ্পদ প্রাণী, এখানে জেব্রা লিখছি। তার কারণ হচ্ছে আমি একটু আগে এগুলো দেখে নিয়েছি যে জেব্রা না লিখলে জেব্রাটা অন্য কোথাও লেখার মতন জায়গা আমি পাবো না। কড়িকে বলি, কড়ি আমরা একটু আগে বলছি কড়ি মানে হচ্ছে হাতি, তাহলে কড়ি বলি কাকে? না হস্তিকে। হাতির আরেক নামও হচ্ছে আবার হস্তি, তাহলে কড়িকে বলি হস্তি, আর ঘোড়াকে বলি অশ্ব। ঠিক আছে, হস্তি আর কড়ি দুটো মানেই কিন্তু হাতি। বৃংহন হলো হাতির ডাক, তাহলে মনে রাখতে হবে আমাদের হাতির ডাককে কি বলা হয়? বৃংহন। আর ঘোড়ার ডাককে কি বলা হয়? হ্রেষা। আমরা আগের পৃষ্ঠায় কিন্তু এটা বলে দিয়েছিলাম যে ঘোড়ার ডাককে হ্রেষা বলা হয়। খোল থাকে ড্যাশের, তাহলে খোল থাকে কচ্ছপের, কচ্ছপের। সিংহ, সিংহ থাকে ড্যাশে, তাহলে সিংহ থাকে জঙ্গলে। টাট্টু হলো বাচ্চা ঘোড়া, বাচ্চা ঘোড়া। জলেও থাকে ও ডাঙাতেও থাকে, কে থাকতে পারে? দুই জায়গাতেই। ব্যাং। জলে থাকে মৎস্য। খেচর বলতে বুঝি পক্ষী, মানে পাখি। পক্ষী আর পাখি একই কথা, তাহলে খেচর বলতে বুঝি পক্ষীকে। তাহলে এখান থেকে শুধুমাত্র এই সমুদ্র কথাটা কোথাও বসানোর কিন্তু জায়গা নেই, তাই ওটা কিন্তু বাদ থাকবে, বসাবো না। প্রাণী সংক্রান্ত 5টি শব্দ লিখি, প্রতিটি শব্দে যেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার থাকে। তাহলে প্রাণী সংক্রান্ত 5টা কথা লিখতে বলেছে। যুক্ত ব্যঞ্জন, দেখো অশ্ব, তালব, শয়বয় যুক্ত ব্যঞ্জন আছে, ঠিক আছে। আচ্ছা, হস্তি যুক্ত ব্যঞ্জন আছে, দন্তে শয়তয় আছে যুক্ত ব্যঞ্জন। কচ্ছপ চয় ছয় আছে কচ্ছপ, ঠিক আছে। আচ্ছা, জন্তু, প্রাণীকে তো জন্তুই বলে, জন্তু, ঠিক আছে। আর আরও অনেক কিছুই বলতে পারি আমরা, দেখি সেখানে ধরো শঙ্খও বলতে পারি আমরা, শঙ্খ এক ধরনের সামুদ্রিক প্রাণী, শঙ্খ লিখি ময় ক্ষয় শঙ্খ। তাহলে এই হয়ে গেল যুক্ত ব্যঞ্জন, হলো। এরপরে বলা হয়েছে বাক্য রচনা করি, বাক্য রচনা করতে বলা হয়েছে। তাহলে কি হবে? জলহস্তি দিয়ে বাক্য রচনা দেখি, লিখি আমি চিড়িয়াখানায় জলহস্তি দেখেছি। একদম সোজা বাক্য দিলাম। জেব্রা, জেব্রা সাদা কালো রঙের হয়। গন্ডার, গন্ডারের চামড়া ভীষণ মোটা, খুব মোটা চামড়া হয় গন্ডারের। ব্যাং, ব্যাং জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে থাকতে পারে।